লতিফ ভাই, রেগুলার যে চাল চাল করেন, দেখাই নাকি 3 দিন আছে চাল কোনটা পছন্দ হয়। হ্যাঁ, তা তো দেখতেছি 3টে ছেলে নিয়ে আইছো। তা ভাই, মায়ের নামটা কি সবার একটু বলে দেন। মেয়ের নাম সুলতানা। মেয়ে কি বউয়া নাকি নিজের নাম বলতে পারে না? তোমরা কি মেয়ের কাছে জিজ্ঞেস করছো না? আমার কাছেই তো করলে। মা, ওরা যতক্ষণ জিজ্ঞেস করছে তা তুই নিজের মুখে নামটা বল। মোসাম্মদ সুলতানা। তা ভাই ওইসব বাদ দেন, এখন দেখেন আপনার ছেলে কোনটা পছন্দ হয়, আপনার ইন্টারভিউ শুরু করেন। তা বাবা, তুমি কি করো? আমি বিজনেসম্যান, আমার মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম। তুমি কি করো বলো। আঙ্কেল, আমি তো 10 বছর বিদেশ থাকি আইছি, প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করে নিয়ে আইছি। ও ঘটক, মানে কি? তুমি কি নিয়ে আইছো? তোমার কি বলছিলাম আমি? তা সব কটার পরিচয় নিয়ে নেবেন না? আপনার পরিচয় আর কি নেবো? এই দুটিটা কলো, আর ও তো ক্যাবলার মতো দাঁড়াইছো, আর কি হবে না। তারপর ও বলতেছে, তুমি দেখা যায়। তা বাবা, তুমি কি করো? আঙ্কেল, আমি সরকারি চাকরি করি। তাও তোমরা যেন না বসে রয়েছো। যাও যাও যাও, আমার জামাই বসে যাও, যাও 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 যাও। এই জামাই জামাই, বসো বসো বসো। এখন তো আইছে রে, আমি চিনতে পারি নাই। রাতটুকু তা মা, তুই এখন এনে দাঁড়াই, কেমন দাঁড়িয়ে ভয় দেই, কেমন মা নাই ভয় ভয়। জামাই সরকারি চাকরি না, মানাইছে তো। তা বাবা, তোমার বেতন কত? 8,500 টাকা। আব্বা, তা আমি বেতন চাইবো। আমি যা চাইছি তা পেয়েছি। আব্বা, আমার এইখানে লাগবে। আমার বিয়ের কাজ এখনই সম্পূর্ণ করে দেবো। আজকাল মানুষের রুচি কি, ওখানে 5 লাখ 1 কোটি আর 8,500 টাকা। ও ঘটক, তুমি যা আসছো তো তা না, ওর মধ্যে আছে, তুমি তা জানো না। সরকারি চাকরি ওনার হই।